এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনার ঈশ্বরদী উপজেলাতে। হ্যাঁ, নিশ্চয়ই জানেন যে আসলে সারা দেশের কিন্তু আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আসলে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আসলে পাবনার 5টি আসনেই। আসলে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি পাবনার 4 আসন। সে 4 আসনটি কিন্তু ঈশ্বরদী আটঘরিয়া নিয়ে গঠিত। আমি চেষ্টা করব আসলে এই 4 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে আসলে এই ঈশ্বরদী আটঘরিয়া 4 আসনের যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে আসলে গণসংযোগ করছেন। আজকে কিন্তু এই 4 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসলে অংশগ্রহণ করেছেন জাকারিয়া পিন্টু, তার প্রতীক কিন্তু রয়েছে মোটরসাইকেল। আসলে এই মোটরসাইকেল প্রতীকে আপনি তো স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সাড়া পাচ্ছেন কেমন? ইনশাল্লাহ দেখছেন না, জনস্রোত অতএব এখান থেকে মেসেজ আলহামদুলিল্লাহ আগামী 12 তারিখে এই জনগণের সিদ্ধান্তের বাইরে যে মতামত এসেছে ধানের শীষের প্রতীক নিয়ে, তার প্রতিবাদে আগামী 12 তারিখে এই জনগণ, আমার ঈশ্বরদী আটঘরিয়া জনগণ এটাকে প্রত্যাখ্যান করে মোটরসাইকেল প্রতীককে বিজয় করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, আমরা দেখেছি যে আসলে প্রচারণায় কিন্তু আপনি এই ঈশ্বরদীতে মানে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে সব মিলিয়ে আপনি কি বুঝছেন যে আসলে এই জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা? ইনশাল্লাহ আমি আসলে সত্যি কথা বলতে, আপনারা জানেন যে একটি ষড়যন্ত্রের মাধ্যমে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। সেটাকে আইন প্রক্রিয়া শেষ করে আমার মনোনয়নের কনফার্ম করতে অনেক সময় নষ্ট হয়েছে। তথাপিও আল্লাহর অশেষ রহমতে আমার সকল পর্যায়ের দলমল নির্বিশেষে সকলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই দ্রুত সময় যে পরিমাণ আমি চেষ্টা করেছি, রাত দিন খাটাখাটি করে সবাই আমার সহযোগিতা করেছে এবং আমি চেষ্টা করছি তৃণমূল পর্যায়ে যাওয়ার, এবং ইনশাল্লাহ সেই তৃণমূল পর্যায় থেকে সারা পেয়ে এতটা আমাদের দ্রুত কাভার হয়েছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এই ঈশ্বরদী এবং আটঘরিয়া মিলে কিন্তু পাবনা 4 আসন। এই 4 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জাকারিয়া পিন্টু, তার প্রতীক কিন্তু মোটরসাইকেল। আসলে তার সাথে কথা বলে আমরা যেমনটি বুঝতে পারলাম যে আসলে এই আসলে কিন্তু প্রচারণায় তিনি কিন্তু আসলে এগিয়ে রয়েছেন। আসলে দেখা যাক আগামী 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আসলে এই পাবনার 4 আসন থেকে কে বিজয়ী হন। এই ছিল আমার কাছে পাবনার ঈশ্বরদী এবং আটঘরিয়া 4 আসন থেকে সর্বশেষ তথ্য।